সিন্স, অ্যাজ, হোয়েন, এই তিনটা নাম মাথার মধ্যে গাইঠানো। যখন যে কোনো জায়গায় তুমি দেখবা কোনো সেন্টেন্সের মধ্যে সিন্স দিয়ে শুরু করছে, অথবা অ্যাজ দিয়ে শুরু করছে, অথবা হোয়েন দিয়ে শুরু করছে, তিনটা যে কোনো একটা যদি শুরু করে এবং সেটা যদি একটা কমপ্লেক্স বাক্য হয়, ঠিক না? সেন্টেন্সের মধ্যে কি থাকবে বলতো? দুইটা ক্লোজ থাকবে। অবশ্যই কমপ্লেক্স বাক্যে দুইটা ক্লোজ থাকে। সাবজেক্ট যদি একই হয়, এটা কিন্তু একটা শর্ত দিছি। বলতো কি দিছি? সাবজেক্টটা একই হয়, আলাদা হলে কি হবে ওটা পরের রুলস আমরা গিয়ে শিখবো পরের ক্লাসে। আজকে আমরা আপাতত মনে রাখবো সাবজেক্ট দুই জায়গায় এক। যেমন দেখো এখানে কি আছে বাচ্চারা, এখানেও কি আছে? সাবজেক্ট কি এক না? এটার কথা বলতেছে। এবং দুইটা ভার্ব থাকে, দুইটা মেইন ভার্ব। মেইন ভার্ব তো তোমরা চিনো, অক্সিলারি ভার্ব না যেগুলো। যেমন দেখো বাচ্চারা, স অর্থ দেখেছিল, র্যান মানে দৌড়ে গেছিল, তাহলে দেখা, দৌড়ানো, দুইটাই তো মেইন ভার্ব। তাহলে কি শর্ত কি বলতো? যেই কমপ্লেক্সটা শুরু হবে সিন্স, অ্যাজ, হোয়েন দিয়ে, এবং যার দুইটা সাবজেক্ট থাকবে সেম সেম, এবং ভার্ব থাকবে দুইটা মেইন ভার্ব। তাও আবার একটা ভার্ব দিছি, এখানে স দিছি, এখানে ওয়াজ দিছি, চলবো না, দুইটাই মেইন ভার্ব থাকতে হইবে। তাহলে শর্ত তিনটা কি কি বলতো? অ্যাজ, সিন্স, হোয়েন থাকতে হইব, দুইটা সাবজেক্ট সেম থাকতে হইব, আর তিন নাম্বার শর্তটা কি? দুইটা মেইন ভার্ব থাকতে হইব। এই তিনটা শর্ত যদি পূরণ করে তখন আমরা সিম্পল করব কি হবে? জাস্ট ভার্বের সাথে আইনজি যোগ করে দেব। জাস্ট ভার্বের সাথে একটা, তা দেখো একটা কি লিখছি এখানে, হয় শি স দ্য টিচার, যখন সে শিক্ষককে দেখেছিল, শি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পলাই গেছিল, ঠিক না? তাহলে আমরা জানি এটা দুইটা সাবজেক্ট সেম আছে, দুইটা মেইন ভার্ব আছে। আমাদের সূত্রটা কি সিম্পল করার ক্ষেত্রে? ভার্বের সাথে আইন যোগ। আগে পরে কিছু আছে, ডাইরেক্ট ভার্বে চলে যেতে বলছে। তাহলে এখানে ভার্ব কোনটা বাচ্চারা বলতো? এটাও না, এটাও না, এটা ভার্ব। এই স শব্দটা কিন্তু মেইন আসছে কিসের থেকে জানো তোমরা? সি থেকে। সি অর্থ দেখা, এটা পাস্ট টেন্স আছে থেকে স দিছে। তো আইনজি যোগ করতে গেলে কোনো সময় পাস্ট টেন্সের সাথে করা যায় না, সব সময় মূল ভার্বের সাথে, মেইন যেটা থেকে আসছে, উৎপত্তি যেখান থেকে হইছে, ভার্ব ওয়ান থেকে করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এই জন্য কিন্তু সি লিখছি, দেখছো? সি লিখছি, তারপর কি বলতেছে ভার্বের সাথে, এই জন্য আইনজি যোগ করে দিয়েছি। এবার বলো তো কি আছে বাকি? সিং দ্য টিচার, কমা শি রেড। সহজ না? তুমি রুলস পারলে একদম ইজি লাগবে তোমার কাছে। এখন যদি কম্পাউন্ড করতে বলে তাহলে জেন কি করবা? একটা এন লাগিয়ে দিলে হয়ে যাবে। তোমরা জানো কম্পাউন্ডের সূত্রটা। তাহলে হোয়েন তো বাদ হয়ে যাবে, অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে হলো কি বাচ্চারা, শি স দা টিচার, কমার জায়গায় একটা এন দিয়ে দাও, শি রেড। সহজ লাগছে না?